ক্লাসের টপিক সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, এটা মোটামুটি আমরা বাদ বাকি সকল অন্য যে সোশ্যাল মিডিয়ার ক্লাস আছে সেগুলা করলে আমি একটু 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 করে সবগুলাতে আমি দিয়ে দিব। সো এটা নিয়ে প্রবলেম আপনি ফেস করবেন না। বাট ওয়ার্ডপ্রেসের আরো কিছু বিষয় আছে যে ব্যাপারগুলো না জানলে আপনি মোটামুটি অন্ধকারে থেকে যাবেন। ঠিক আছে, ওই ব্যাপারগুলো আমরা একটু কন্টিনিউ করতে চাই। ঠিক আছে, আমার কথা কি প্রবলেম হয়? হ্যালো? কারো মনে হয় মাইক মিউট করা নয়েজ আসতেছে। হসপিটাল দিদি যান নাই তো দিদি হচ্ছে প্রতিদিন আচ্ছা, আমার কথা শুনতে কি প্রবলেম হয়? হ্যালো? না স্যার। ঠিক আছে, আমার কথা ঠিক আছে? হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। স্যার এখন তো ঠিক আছে। ওকে, ওকে, ফাইন। তো আমাদের কিছু বিষয় আছে যে ব্যাপারগুলো হচ্ছে আমাদের জানতে হবে ওয়ার্ডপ্রেসে। সো ওই জিনিসগুলো আমরা একটু দেখবো। এর ভিতরে অন্যতম ব্যাপার হচ্ছে ই কমার্স। এর ভিতরে অন্যতম বিষয় হচ্ছে কি? ই কমার্স। চলেন আমরা ই কমার্স নিয়ে একটু দেখি এবং ই কমার্সের কাজটা একটু কার্যক্রমটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। বাট ই কমার্সের যে কাজটা আছে, ই কমার্স এবং পোর্টফোলিও ওয়েবসাইট দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আমি আবার বলতেছি, ই কমার্স ওয়েবসাইট এবং পোর্টফোলিও ওয়েবসাইট এটা কিন্তু ভিন্ন জিনিস। সো আপনারা যে ডোমেন কিনেছেন সেই ডোমেনে কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইট করেছেন, ওই ডোমেনে আবার ই কমার্স করতে যান না। আপনি ই কমার্সের করতে গেলে, ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে আপনারা pantheon.io যে সাইটটা আছে ওই সাইটটা দিয়ে ওয়ার্ডপ্রেসে লগ ইন করে আপনারা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন। তা আমি দেখাচ্ছি কিভাবে কার্যক্রমটা চালাবেন। সো লেটস সি, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। ওকে, এই যে আমাদের একটা ওয়েবসাইট। তো এটাকে আমি কাস্টমাইজ করব, ড্যাশবোর্ডে চলে যাব। প্রথম ব্যাপার হচ্ছে কি, ই কমার্স ওয়েবসাইট গুলাতে প্রথম যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে আম, ওইখানে শুধুমাত্র হচ্ছে প্রোডাক্ট গুলা থাকে। আবার বিজনেস ওয়েবসাইট গুলাতে একটা আলাদা পেজ ক্রিয়েট করে সেখানে হচ্ছে শপ পেজটা অ্যাড করা হয়। কি করা হয়? শপ পেজটাকে অ্যাড করা হয়। তো আমরা পুরো ব্যাপারটা একটু দেখি। প্রথমত, প্রথম যে ব্যাপারটা হচ্ছে আমাদের একটা প্লাগইন লাগবে ই কমার্সের কাজ করতে গেলে। প্রথমত আমাদের একটা প্লাগইন লাগবে, প্লাগইনটা হচ্ছে ই কমার্স একটা প্লাগইন। হ্যাঁ, সো এই কারণে হচ্ছে আমরা একটা অ্যাড নিউ প্লাগইন ক্লিক করলাম। অ্যাড নিউ। তো এইখানে আমি সার্চ করব কি ই কমার্স।
এই দেখেন, ই কমার্সে যখন আমি ক্লিক করলাম বা সার্চ করলাম, তখন সর্বপ্রথম আমাদের কাছে আসছে উ কমার্স। হ্যাঁ, তো এই যে উ কমার্সটা, এই উ কমার্সটাকে আমরা ইনস্টল করবো। উ কমার্স, WOCOMMERC, উ কমার্স। তো এটাকে আমরা ইনস্টল দিব। ওকে, দিলাম। তো দেখেন, এখানে আসার পরে এই যে সেট আপ মাই স্টোর, এটাতে ক্লিক করবো। সেট আপ মাই স্টোর। তো আই জাস্ট স্টার্টিং মাই বিজনেস, আই এম অলরেডি সেলিং, আই এম সেটিং আপ এ স্টোর ফর ক্লায়েন্ট। আমি দিলাম আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, দেন কন্টিনিউ। একটু খুব মনোযোগের সাথে জিনিসটা একটু দেখার চেষ্টা করো। গিভ ইউর স্টোর নেম, র্যাঙ্কার এজেন্সি দিলাম। ওকে, সিলেক্ট অ্যান ইন্ডাস্ট্রি, ক্লথিং অ্যাক্সেসরিজ, ফুড অর ড্রিঙ্ক, ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার্স, হেলথ এন্ড বিউটি, হোম ফার্নিচার, আর্টস, স্পোর্টস, হ্যান ত্যান, হাবি জাবি। আমি ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার্স দিলাম। হোয়ার ইজ ইউর স্টোর লোকেটেড, বাংলাদেশ, ঢাকা দিলাম। ইমেল অ্যাড্রেস দিলাম। দেওয়ার পরে আহ দেওয়ার পরে আমাদের ঢাকা বাংলাদেশ দিয়েছি। দেওয়ার পরে কি রে ভাই, ড্যাম করে না। ওকে, নাও লাস্টে হচ্ছে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। কন্টিনিউ বাটন ক্লিক করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে কোনো কিছু চাই কিনা, যেমন শোকেস ইয়োর প্রোডাক্ট উইথ পিন্টারেস্ট, মানে পিন্টারেস্টে শোকেস হবে। ড্রাইভ সেলস উইথ গুগল ফর ই কমার্স, মানে গুগল দিয়ে সেল হবে। রিচ ইউর কাস্টমার উইথ মেইল হোয়াইট, মানে আমরা চাইলে ইমেল পাঠাতে পারবো, নিউজ লেটার পাঠাতে পারবো, হ্যান ত্যান আর অনেক কিছু। দেন বুস্ট কন্টেন্ট, এগুলাকে আমরা চাই কিনা জ্যাট প্যাক দিয়ে, যে আমরা আমাদের কন্টেন্ট বুস্ট করতে চাই, করতেই পারি। সো সবগুলো আমরা নিলাম। চাইলে সবগুলো নিতে পারি, চাইলে সবগুলো বাতিল করতে পারি। সো কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, জাস্ট অপেক্ষা করবেন এই ফিচার গুলো আপনার সেট আপ হইতে। ওকে, একটু অপেক্ষা করেন, হয়ে যাবে। কানেক্ট হচ্ছে, ওয়ার্ডপ্রেস.কম এর সাথে কানেক্ট করতেছে। নিচে আহ, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে তারা, বাট অ্যাকাউন্ট ক্রিয়েটের তো আমার দরকার নাই, আপনার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপর করতেছি, যেহেতু করতে বলছে করলাম। অ্যাকাউন্ট উইথ দিস ইমেল হ্যাজ অলরেডি এক্সিস্ট, সো লগ ইন। ওই যে বললাম না, একবার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে। সো পাসওয়ার্ড, ওকে, লগ ইন।
আচ্ছা, যে কাজটা করলাম এই মুহূর্তে, এই মুহূর্ত পর্যন্ত, এতটুকু বুঝতে পেরেছেন? কাজটা যতটুকু করলাম এতটুকু বুঝতে পেরেছেন জি স্যার। সবাই? স্যার বুঝতে চ্যাট বক্সেও পেরেছি। আমাকে জানাতে পারেন যদি কথা বলতে লজ্জা করে। জি স্যার বুঝতে পেরেছি। ওকে, জি ঠিক স্যার। আছে, ফাইন। কি দেবো আমরা না? ইনস্টল করলাম, হ্যাঁ। ইনস্টল করার পরে আমাদের যে কাজটা দেখেন, যে পেজটা আমাদের সামনে আসছে, এই পেজে হচ্ছে আমাদেরকে কিছু কাস্টমাইজ করতে হবে। কি করতে হবে? কিছু কাস্টমাইজ। আমরা এখানে স্টার্ট যে কাস্টমাইজিং যে বাটনটা আছে, এই বাটনে ক্লিক করে দিব। করলাম ক্লিক। ক্লিক করার পরে দেখেন গো টু কাস্টমাইজার, বা হচ্ছে আমরা চাইলে নিচে হচ্ছে থিম অ্যাড করতে পারি, বা নিজের মতো করে থিম ইচ্ছা মতন করতে পারি। বাট আমার দরকার নাই। কাস্টমাইজ ইওর স্টোর, আমরা আমাদের স্টোর কাস্টমাইজ করতে যাচ্ছি। সো গো টু দ্য কাস্টমাইজার। প্রথম ব্যাপার হচ্ছে, আসেন, প্রথম ব্যাপার হচ্ছে আমরা অন্য আরেকটা ওয়েবসাইটে আমাদের ই কমার্সটা ঢুকাইতে যাচ্ছি। এটা এক বিষয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ই কমার্স ওয়েবসাইটের মধ্যে ই কমার্স দুটো ভিন্ন জিনিস, একটু বোঝার চেষ্টা করেন। আমি অন্য আরেকটা ওয়েবসাইটে ই কমার্স ঢুকাইতে যেতেছি, তার মানে ওইটা একটা শপ হবে। ওইটা কি হবে? একটা শপ হবে। ঠিক আছে, একটা ব্লগ ওয়েবসাইটে আমি একটা শপ পেজ ওপেন করে সেখানে বিভিন্ন প্রোডাক্ট থাকবে। আমার কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আর আরেকটা জিনিস হচ্ছে, যেখানে শুধুমাত্র প্রোডাক্টই থাকবে, আর কোনো কথাই নেই, কোনো ব্লগ থাকবে না, আদার্স কোনো কিছু থাকবে না। যেমন দারাজ.কম এ কোনো ব্লগ আছে? নাই। অ্যামাজন.কম এ কোনো ব্লগ আছে? নাই। ইবেতে কোনো ব্লগ আছে? নাই। ওগুলাতে কি শুধুমাত্র প্রোডাক্ট না? ওইটা হচ্ছে এক ধরনের ই কমার্স ওয়েবসাইট। আর আমি যখন একটা ব্লগ ওয়েবসাইটের ভিতরে সব অপশনটা ঢুকায়ে ওইটার মধ্যে বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করব, তখন সেটা হবে বিজনেস। তখন সেটা কি হবে? বিজনেস, একটা আলাদা, একটা ডিফারেন্ট জিনিস, ই কমার্সের থেকে ডিফারেন্ট ইস্যু। যাই হোক, আমরা একটু সময় নিবে থিম পুরোটা কাস্টমাইজ করতে, সময় নিবেই, তারা কিছু করার নাই, ওয়েট করেন। তারপরে আমরা একটু ব্যাকিং 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 খেলি। আচ্ছা, এখানে আসেন। আবার আবার ব্যাক করলাম একদম শুরুতে, মানে কুকমার্সের এখানে হোমে। ওকে, প্রথমত হচ্ছে আপনার স্টোর কাস্টমাইজ করতে বলতেছে, মানে আপনার ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে বলতেছে। আরটা হচ্ছে অ্যাড ইওর প্রোডাক্ট, দেন হচ্ছে গেট পেইড। এরকম বিভিন্ন অপশনস এই জায়গায় আছে। নিচের জিনিসগুলো পরের, যে থিংস, তো নেক্সট 7, এগুলো পরের বিষয়, ঠিক আছে। বাট প্রথম যে ব্যাপারটা থাকে, যে আমাদের একটা স্টোর কাস্টমাইজ করা, এই বিষয়টাকে একটু আম, মানে ভালো করে করতে হবে আর কি। সো গো টু কাস্টমাইজারে যাওয়ার পর কাস্টমাইজ করবো। এখন কাস্টমাইজারটা তাড়াতাড়ি আসলেই হয়, দেরি করলেই তো সমস্যা। যারা পারেন আমার সাথে কাজ কাজ করবেন, ঠিক আছে? মানে ক্লাসে বসে বসে কাজগুলো করবেন আমি যেভাবে করি, তাহলে ক্লিয়ার আউট হয়ে যায়, আর সমস্যা থাকে না। তখন ওই ক্ষেত্রে আমার নোট করারও প্রয়োজন হবে না, ঠিক আছে? এক পাশে মোবাইলটা রাখলেন, দেখতেছেন মোবাইলে, ল্যাপটপ থেকে হচ্ছে জয়েন করা, ল্যাপটপে কাজ করতেছেন, জিনিসটা সুন্দর। ছাতার মাথা।
কাজ করে না কেন? কাজ না করলে নাই। এরপর আসলে হচ্ছে সেকেন্ড, ওই 1 নম্বর জিনিসটা আমি পরে করতেছি যেহেতু লোডিং এর প্রবলেম করতেছে। দ্যাটস ওয়াই এটাকে আমি মানে আলাদা একটা ইয়া করব, আলাদা একটা পেজ ওপেন করে রাখবো। এখন সেকেন্ড পেজ হচ্ছে অ্যাড ইউর প্রোডাক্ট। আমরা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করবো। প্রোডাক্ট এখানে দেখেন দুই ধরনের প্রোডাক্ট আছে, একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, একটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট কি, যে প্রোডাক্ট গুলো আমরা মানুষের কাছে সেন্ড করবো, সেটা হতে পারে কলম, সেটা হতে পারে বাটি, সেটা হচ্ছে যে কোনো কিছু একটা প্রোডাক্ট, ঠিক আছে, যেটা ডেলিভার করা হচ্ছে। সেকেন্ড যেটা ভেরিয়েবল প্রোডাক্ট, কালার অনুযায়ী, সাইজ অনুযায়ী, যেমন টি শার্টের কালার 7-8 রং বা 10 রঙের হইতে পারে। সাইজ হইতে পারে কয়টা, ওই S, L, M, S, XL, XXL এরকম তো, তাই না? দেন হচ্ছে গ্রুপ প্রোডাক্ট। গ্রুপ প্রোডাক্ট বলতে ওই যে যখন কম্বো প্যাকেজ বানায় না, যে 3টা টি শার্ট 5টা টি শার্ট একসাথে কিনলে এত টাকা কম, এরকম হচ্ছে গ্রুপ প্রোডাক্ট ওগুলা, ঠিক আছে, বা কম্বো প্যাকেজ জিনিসটা এখান থেকে বানায়। তো আমাদের প্রথম যে ব্যাপারটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, যেটা সেটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে হচ্ছে আমরা প্রোডাক্ট একটা 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 করে আপলোড আমাদেরকে দিতে হবে। অনেকগুলো প্রোডাক্ট থাকবে, একটা একটা করে আপলোড দিতে হবে। ওকে, এখন হচ্ছে এডিট প্রোডাক্ট। আমি একটা প্রোডাক্ট আপলোড করে দেখাচ্ছি, বাকিগুলো আপনার প্রোডাক্ট আপলোড করবে, সমস্যা কি? তো প্রথম হচ্ছে এডিট প্রোডাক্ট, ঠিক আছে। এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল। এটা হচ্ছে কি প্রোডাক্টের টাইটেল এখানে থাকবে। এন্ড এখানে হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশনস, ইমেজেস, সবকিছু। নিচে হচ্ছে প্রোডাক্টের বিভিন্ন ডাটা, ভেরিয়েবলস, সবকিছু এই জায়গায় থাকবে। নিচে হচ্ছে প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনস থাকবে। সকল কিছু এই জায়গায় আছে। যাই হোক, প্রথম ব্যাপার হচ্ছে প্রোডাক্টের নাম এই জায়গায় অ্যাড করতে হবে। আমি প্রোডাক্টের নাম অ্যাড করবো, সমস্যা নাই। আবার চাইলে হচ্ছে ইয়া দিয়েও করা যায়, এলিমেন্টর দিয়েও করা যায়, বাট আমি এলিমেন্টরে যাব না। কারণ এই কাজটা এলিমেন্টর দিয়ে করাটা আসলে টাফ। টাফ না মানে ভেজাল। কিরকম ভেজাল? স্পিড প্রবলেম করবে, লোড প্রচুর নিতে নিতে থাকবে। এই কারণে এলিমেন্টর আমি এটা করবো। সো এই কারণে এখানে প্রোডাক্টের নাম দিব। কি ধরনের প্রোডাক্টের নাম দিতে পারি? মনে করেন সাপোজ আমি ফ্রেশ ফেসিয়াল টিস্যু, ফেসিয়াল টিস্যু, এটা হচ্ছে আমার একটা প্রোডাক্ট। কি প্রোডাক্ট? ফ্রেশ ফেসিয়াল টিস্যু। আর প্রোডাক্টের ডেসক্রিপশন নিব আমি। তো আমি ফ্রেশ ফেসিয়াল টিস্যু যেটা আছে, এই প্রোডাক্টের ডেসক্রিপশন আমরা তো পেতেই পারি, সমস্যা কি? এই দেখেন, অনেকেই এই যে এরা তো হচ্ছে ফ্রেশের একটা ইয়া কোম্পানি আর কি। ওকে, ফ্রেশ ফেসিয়াল টিস্যু, এদের হচ্ছে অনেকগুলো ইয়া থাকবে, যে বিভিন্ন প্রোডাক্টস। ধরেন এই প্রোডাক্ট আমি নিব, জানি যে এই প্রোডাক্টটা, বা যে কোনো একটা প্রোডাক্ট নিলেই ধরেন why just image। আচ্ছা, যাই হোক, ওকে, এখানে কপি করলাম মানে ডেসক্রিপশনটা। এখানে ডেসক্রিপশন কপি, এখানে হেডিং, দেন হচ্ছে তারা হেডিং চাচ্ছে। হেডিং এর মধ্যে আমি দিতে পারি এখান থেকে একটা নিচ্ছে যে ইউনিক ফিচার্স। ইউনিক ফিচার্স, এটা হচ্ছে একটা ইউনিক, ইউনিক ফিচার্স। ইউনিক ফিচার্স এর ভিতরে অনেকগুলো জিনিস পড়বে, এগুলো আমি এখান থেকে লিখে নিব। আর কপি, এই যে এখানে হচ্ছে ইউনিক ফিচার গুলো দিলাম এই জায়গায়। সেই সাথে হচ্ছে আরো অনেক ফিচার থাকতে পারে এখানে, প্রোডাক্টের তো ফিচার থাকবেই। মাইলস্টোন, এক্সপোর্ট মার্কেট, মাইলস্টোনস, এই যে এগুলো আমরা দিতে পারি। মাইলস্টোন থেকে শুরু করে সবকিছু। ওকে, এই যে এগুলো হচ্ছে ইয়া ডেসক্রিপশনস। দেন সোর্স অফ র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল গুলো কোত্থেকে আসে, এগুলো আমরা এখানে উল্লেখ করলাম। হ্যাঁ, তাই আরো কিছু উল্লেখ করতে পারি। যাই হোক, আমাদের এখানে মানে অ্যাড মিডিয়া, মিডিয়া অ্যাড মিডিয়া বলতে হচ্ছে কোনো একটা ইমেজ অ্যাড করা, এটা আমি দেখাচ্ছি।
আর নিচে দেখেন, একদম নিচে দেখেন প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন। একটা শর্ট ডেসক্রিপশন প্রোডাক্টে লাগবেই, একটা শর্ট ডেসক্রিপশন প্রোডাক্টে লাগবে। এই যে এই শর্ট ডেসক্রিপশনটা আমি মনে করেন যে এইটাই দিচ্ছি, ঠিক আছে? এটার উপরে না দিয়ে আমি নিচে দিয়ে দিচ্ছি একদম শর্ট ডেসক্রিপশন। হ্যাঁ, এটা আমি নিচে দিলাম আপাতত। তারপরে ইমেজ না দিলে তো হবে না। এই দেখেন প্রোডাক্টের ইমেজটা অ্যাকচুয়ালি কোথায় থাকবে বলেন? প্রোডাক্টের ইমেজটা এই যে দেখেন ডান পাশ থেকে, এই যে দেখেন প্রোডাক্টের ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজ। এখানে প্রোডাক্টের ইমেজটা অ্যাড করতে হবে। তো প্রোডাক্টের ইমেজ কোনটা হইতে পারে? যে কোনোটাই হইতে পারে। তো এই ইমেজটাকে হচ্ছে আমি সেভ করলাম, এই ইমেজটাকে আমি সেভ করে এই জায়গায় আপলোড দিব, ঠিক আছে? সো সেট প্রোডাক্ট ইমেজ, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, যে প্রোডাক্টের ইমেজটা নিলাম, নেওয়ার পরে সেট প্রোডাক্ট ইমেজ দিলাম। প্রোডাক্ট ইমেজ কিন্তু সেট হয়েছে। অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, মানে প্রোডাক্টের গ্যালারি ইমেজ লাগবে। প্রোডাক্ট গ্যালারি ইমেজ বলতে কি, এই রিলেটেড আরো বিভিন্ন প্রোডাক্টস গুলা বা আরো বিভিন্ন ইমেজেস গুলা যদি থেকে থাকে তাহলে সেগুলো দেওয়া, ঠিক আছে? সাপোজ আমার যে এইটা আছে, এইটাও আমি অ্যাড করতে পারতেছি। আরো 5-7টা ইমেজ আমি এখানে নিব আমার ইচ্ছা। গ্যালারি ইমেজ বলতে একটা প্রোডাক্টের কিন্তু অনেকগুলা গ্যালারি থাকে, মানে অনেকগুলো ইমেজ থাকতে পারে। সাইড অ্যাঙ্গেল ভিউ, ফ্রন্ট অ্যাঙ্গেল ভিউ, ব্যাক এন্ড ভিউ, হ্যাঁ, উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে বিভিন্ন রকমের ভিউ অ্যাঙ্গেল থাকে। ওইগুলাকে বলতেছে আর কি গ্যালারি আকারে রাখা হয় আর কি। এই তো আর সেম জিনিসের অনেকগুলো ভেরিয়েন্ট থাকলেও সেগুলো হচ্ছে প্রোডাক্ট গ্যালারি ইমেজে অ্যাড করা হয়। যেমন আমি এখান থেকে আপলোড করব, আপলোড ফাইলস, একাধিক প্রোডাক্ট আপলোড করা সম্ভব। এই চারটা আছে, চারটাকে ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর চারটাই সিলেক্টেড। চারটায় যখন সিলেক্ট হয়ে যাবে তখন জাস্ট ইনসার্ট করবো, কিচ্ছু করা দরকার নাই। তখন জাস্ট ইনসার্ট আসুক। এই যে 1, 2, 3, 4 সবগুলো আছে। সো জাস্ট ইনসার্ট। এই যে চারটা ইমেজ কে ইনসার্ট করে দিলাম। তারপর হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি, অবশ্যই ক্যাটাগরি একটা অ্যাড করতে হবে। তো আমি ক্যাটাগরি এখানে অ্যাড করলাম, সাপোজ মনে করেন ফ্রেশ টিস্যু, ঠিক আছে? এটা আমি ক্যাটাগরি দিলাম। ট্যাগ, ট্যাগ দিলাম হচ্ছে টিস্যু, এটা একটা ট্যাগ, এটা হচ্ছে ফ্রেশ, এটাও একটা ট্যাগ। দুটো আমি ইউজ করলাম। তারপর হচ্ছে চ্যানেল ভিজিবিলিটি, গুগল ফর ই-কমার্স। আপনি গুগল ফর ই-কমার্সে এটাকে অ্যাড করতে চান কিনা, মানে আপনি গুগলে এই ই-কমার্সটা অ্যাড করতে চান কিনা, এইটা কাজ করাটা হচ্ছে আমাদের এসইওর বিষয়। এসইওর টপিকে যখন যাব তখন হচ্ছে এই ব্যাপারটা আমরা দেখবো। এছাড়া আমরা দেখবো না। আর নিচে যে আছে সবকিছু ওকে থাকুক। And, মোটামুটি আর কোনো কিছু আপলোড করার দরকার নাই। বাট এখানে রেগুলার প্রাইস এবং সেল প্রাইসের একটা ব্যাপার আছে, ব্যাপার স্যাপার থাকবে। তো রেগুলার প্রাইস, সেল প্রাইস, এগুলো রেগুলার প্রাইস মনে হয় 100 টাকা করে দেয়, এবং হচ্ছে সেল প্রাইস এক একটা এক এক রকম, এগুলো 70 টাকা করে সেল প্রাইস হতে পারে। আই এম নট শিওর অ্যাবাউট ইট, মানে পুরোটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। এটা আমার কাছে যতটুকু ধারণা। হ্যাঁ, তারপর হচ্ছে এটাকে সিম্পল প্রোডাক্ট, হ্যাঁ সিম্পল প্রোডাক্ট। দেন হচ্ছে ভার্চুয়াল না ডাউনলোডেবল, কোনোটাই না, ঠিক আছে? এটা ফিজিক্যাল প্রোডাক্ট। দেন হচ্ছে ইনভেন্টরি, ইনভেন্টরি SKU, এটা হচ্ছে একটা কোডের নাম। আমার ইচ্ছা হয়েছে আমি একটা কোড বসাইলাম আর কি, GTN ISBN আমার BD, ঠিক আছে? এটা একটা নাম্বার ইউজ করা যেতে পারে, 001 হাইফেন দিলাম 2024, এরকম একটা নাম্বার। স্টক ম্যানেজমেন্ট, স্টক ম্যানেজমেন্ট কি, যে ট্র্যাক স্টক কোয়ান্টিটি ফর দিস প্রোডাক্ট। অবশ্যই আমি ট্র্যাক করতে হবে যে আমার প্রোডাক্ট কতগুলা গেছে, কতগুলো আসতেছে, কতগুলা সেল হয়েছে। এটা দরকার। আমার প্রোডাক্টের কোয়ান্টিটি আছে 100। তো আমি অ্যালাউ ব্যাক অর্ডার, ডোনট ব্যাক অর্ডার মানে কি, মানে ব্যাক অর্ডার মানে কি, যে অর্ডারটা কি আমি ব্যাক করবো কিনা, এরকম ব্যাপার, তাই না? সো এখন আমি এটাকে অ্যালাউ করবো নাকি অ্যালাউ করবো না, এরকম একটা ব্যাপার থাকে, ঠিক আছে? সো দ্যাটস ইট। আর আরেকটা বিষয় হচ্ছে লো স্টক থ্রেশহোল্ড, যে লো স্টক থ্রেশহোল্ড কখন, বা কখন হচ্ছে আমার প্রোডাক্টটাকে আমি লো স্টক বলবো, যখন হচ্ছে প্রোডাক্ট আমার হচ্ছে 5টাতে আসবে, তখন আমি স্টকটাকে বলবো কি লো। সোল্ড ইন্ডিভিজুয়ালি, লিমিট পারচেস টু ওয়ান আইটেম পার অর্ডার, মানে প্রতি অর্ডারে আমি লিমিট করে দিব যে একটা আইটেম সে কিনতে পারবে। এটা করলে তো আমার লস, সো আমি এটা করবো না। দেন হচ্ছে শিপিং,
শিপিং এ দেখেন, শিপিং এ কি অবস্থা, ওয়েট কেজি, লেন্থ ডাইমেনশন, এরকম শিপিং ক্লাস, শিপিং ক্লাস, নো শিপিং ক্লাস, কোনো কিছু আমরা এই জায়গায় করলাম না। লিঙ্কড প্রোডাক্ট, আমরা প্রোডাক্ট লিঙ্ক করতে পারি, আপসেল বা ক্রস সেল প্রোডাক্ট, ঠিক আছে। এই যে লিঙ্কড প্রোডাক্ট, এখানে হচ্ছে বেসিক্যালি আপনি চাইলে অ্যাফিলিয়েটের কাজটা করতে পারেন। অ্যাট্রিবিউটস, যে অ্যাট্রিবিউটসটা একটু আগে আমাদের অ্যাড করতে চাচ্ছিলাম, সেই অ্যাট্রিবিউটটা আমরা অ্যাড করতে পারি। অ্যাড এক্সিস্টিং বা সাইজ এবং কালার্স এর অ্যাট্রিবিউট আমরা অ্যাড করতে পারি। বাট আমাদের আসলে অ্যাট্রিবিউটের কোনো কিছুই নেই, সো আমাদের অ্যাট্রিবিউট দরকার নাই, সো আমরা এটাকে রিমুভ করে দিব, দরকারই নেই আমাদের অ্যাট্রিবিউট। অ্যাডভান্স, যেহেতু আমরা টিস্যু নিতেছি, টিস্যুর আবার অ্যাট্রিবিউট কি, হ্যাঁ, কালারের কি আছে, তাই আমি চেঞ্জ বা আদার্স কিছু করলাম না। পারচেজ নোট, বা পারচেজে কোনো নোট থাকবে কিনা, কোনো নোট আমি রাখবো কিনা, মেনু অর্ডার কতগুলো থাকবে, এই সকল ব্যাপারগুলো। এনেবল রিভিউ, অবশ্যই এনেবল রিভিউ দিব। গেট মোর অপশনস, আমি কি কোনো অপশন আরো কিছু দিতে চাই কিনা। এনহ্যান্স ইউর প্রোডাক্ট, মানে ব্রাউজ দ্য মার্কেট, মার্কেট ব্রাউজ করার সুযোগ দিব কিনা আমি, এই সকল ব্যাপারগুলো। যেমন ব্রাউজ দ্য মার্কেট আপনি ক্লিক করলে হচ্ছে আরো অনেকগুলো প্রোডাক্টের সুযোগ আপনি পাবেন, আরো অনেকগুলো এক্সটেনশন আপনি এখান থেকে নিয়ে আপনি তাদেরকে হচ্ছে প্রোডাক্ট হিসেবে ডেলিভারি অ্যাড করতে পারবেন। যেমন এখানে দেখেন, উ পেমেন্ট, স্ট্রাইপ, পেপাল পেমেন্ট, স্কোয়ার, ক্লার্না, অ্যামাজন পে, এরকম অনেকগুলো আছে। এগুলো হচ্ছে পেমেন্ট রিলেটেড বিষয়বস্তু, এগুলো নিয়ে আমি আলোচনা করবো একটু পরে। তারপরে হচ্ছে পিন্টারেস্ট, পিন্টারেস্টের সাথে আপনার কাজ কি, পিন্টারেস্টের সাথে আপনার কাজ থাকতেই পারে। কন্ডিশন কি, ডিফল্ট বা নিউ বা রিফার্নিশ, অবশ্যই নিউ। গুগল ক্যাটাগরি, আপনি ক্যাটাগরি এই জায়গায় একটা অ্যাড করে দিতে পারেন। বাট আপাতত যা কিছু আছে সবকিছু নিয়ে আমি আপাতত পাবলিশ করে দিতে চাই। এটাকে আর তেমন কিছু কিছু তাই না আমি নিতে চাই না, এটাকে আমি পাবলিশ করে দিলাম। এটাকে যখন আমি পাবলিশ করে দিয়েছি, এই প্রোডাক্টটাকে আমি দেখতে চাই। সেই প্রোডাক্ট দেখার জন্য এখানে দেখেন ভিউ প্রোডাক্ট একটা অপশন আসছে, যে ভিউ প্রোডাক্ট, ভিউ প্রোডাক্টে ক্লিক করবো। এই প্রোডাক্টটাকে আমি দেখতে চাই যে প্রোডাক্ট আসলে দেখতে কেমন হয়েছে আপলোড করলে, বা ক্লায়েন্ট আসলে এই প্রোডাক্টটাকে কিভাবে দেখবে। এই যে ক্লায়েন্টের প্রোডাক্ট দেখবে এইভাবে, এখানে আনক্যাটাগরাইজড করা আছে, ফ্রেশ ফেশিয়াল 100 টাকা থেকে 70 টাকা হবে। এই যে এখানে প্রোডাক্টের কথা বলতে লেখা, নিচে হচ্ছে আরো ডেসক্রিপশন যে এই জায়গায় দেওয়া আছে। এই যে প্রোডাক্টের গ্যালারিজ বা বিভিন্ন প্রোডাক্ট সে হচ্ছে এখান থেকে চেক আপ করতে পারবে, এবং এটাকে সে চাইলে হচ্ছে জুম করতে পারতেছে, এবং অ্যাড টু কার্ট কাজগুলো এই জায়গা থেকে করতে পারবে, ঠিক আছে। বাট একটা জিনিস চিন্তা করেন, আমি এই প্রোডাক্ট পেজে সেটিংসে আমাকে যেতেই হবে, কারণ এই স্টোর গুলোকে সাইট ভিজিবিলিটি আনতে হবে, ঠিক আছে। সাইটে কিন্তু শো করতেছে না, ঠিক আছে। তো শো করার জন্য আমি এখানে কি করব, দেখেন, পুরোটাকে লাইভ করে দিতে চাই, সো এখানে লাইভে ক্লিক করে দিলাম। ইওর এন্টায়ার সাইট ইজ ভিজিবল টু এভরিওয়ান, ইওর এন্টায়ার সাইট ইজ ভিজিবল টু এভরিওয়ান, এটা আমি চাচ্ছি। সো সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। তো আমার সাইটটা হচ্ছে লাইভে থাকতে পারে। এখন এখানে দেখেন ভিজিট স্টোর, দুইটা জিনিস, একটা হচ্ছে ভিজিট সাইট, একটা ভিজিট স্টোর। একটা হচ্ছে সাইটে যদি আমি সাইটটাকে ওপেন করতেছি, আবার স্টোরটাকে ওপেন করতেছি, দেখেন একটু ভালো করে খেয়াল করেন, দুইটা কিন্তু ভিন্ন দুইটা পেজ। স্যার ওয়ার্ডপ্রেসে কাজ করতে, কাস্টমাইজ করতে কি টাকার খরচ করা লাগবে নাকি ফ্রিতে করতে পারবো? এটা ফ্রিতে করতে পারবেন, এখানে টাকা খরচের কিছু নেই। দেখেন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইট। আবার আমাদের শপ হচ্ছে এইটা। তো এখন সব কিন্তু আমার এই জায়গায় অ্যাড করা হয় নাই, সব কি অ্যাড করা হয়েছে? মেনুতে কিন্তু সব নাই, মেনুতে কি নাই, সব নাই। হোম আছে, আবার আছে সার্ভিস আছে, প্রোডাক্ট আছে, কন্ট্যাক্ট আছে, সব কিন্তু নাই। এই সব যে পেজটা, এই পেজটাকে তো হচ্ছে আমার এই জায়গায় অ্যাড করতে হবে, মেনুতে অ্যাড করতে হবে, তাই না? নাহলে কি বের করা সম্ভব? বলেন, বুঝি না, হা করে কেন যে বসে থাকেন। হ্যাঁ বা না কিছু একটা বলেন। যাই হোক, আপনাদের লজ্জা করে, লজ্জা নিয়ে থাকেন। আমরা পরবর্তী বিষয়ে বা পরবর্তী জায়গাতে আমরা যাচ্ছি। পরবর্তী যে ব্যাপারটা হচ্ছে, আমার পেজেস গুলো আমাকে একটু চেক করতে হবে। আমার পেজেস গুলো কতগুলো আছে, বা পেজ গুলো আদৌ আছে কিনা, আমার যে সব পেজটা এটাকে আছে কিনা, এটা আমি চেক করতেছি। দেখেন এখানে আমার অ্যাবাউট, কার্ট পেজ আছে, চেক আউট পেজ আছে, কন্ট্যাক্ট পেজ আছে, হোম আছে, অ্যাকাউন্ট আছে, পোর্টফোলিও আছে, স্যাম্পল পেজ, লাস্টেস, দেখেন এই যে সব পেজও আছে। এখন এই সব পেজটাকে আমি মেনুতে নিতে হবে। সো মেনুতে নেওয়ার জন্য আমি কি করব, এখান থেকে যে অ্যাপিয়ারেন্স অপশনটা আমি পাবো, অ্যাপিয়ারেন্স কই, এই যে এখানে অ্যাপিয়ারেন্স না, কি রে গেল কই অ্যাপিয়ারেন্স, এই যে এখানে মেনুস অপশনে যাব। অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, প্রাইমারি মেনু, এখানে হচ্ছে শপ, যে অপশনটা আছে শপ, সব পেজটাকে আমি অ্যাড টু মেনুতে অ্যাড করে দিলাম।
অ্যাড টু মেনুতে অ্যাড করে দেওয়ার পরে এই সবটা হচ্ছে কি আমাদের স্যাম্পল পেজ, ঠিক আছে। তো এই সবটাকে আমি কি করব, এটা হচ্ছে সার্ভিসের পাশেই রেখে দিব, ঠিক আছে, সার্ভিসের সাথে বা সার্ভিসের একটা, না সব যেহেতু আলাদা, সো আলাদা পেজ থাকে। তো এটাকে মেন মেনুতে সেভ করে দিব। মেন মেনুতে যখন আমি সেভ করে দিলাম, তখন আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে একটা রিফ্রেশ করে আমি চেক করবো যে আমাদের ওয়েবসাইটে কোনো চেঞ্জ আসছে কিনা। সো আমাদের সব পেজটাকে এখান থেকে কেটে দিলাম, টিস্যু পেপারটাকে এখান থেকে কেটে দিলাম, কমার্স এক্সটেনশনকেও কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে দেখেন আমি একটা রিফ্রেশ করবো। রিফ্রেশ করার পর দেখেন সব অপশন আসে কিনা, এই যে দেখেন সব অপশন একটা চলে আসছে, ঠিক আছে। তো শপে ক্লিক করলাম, শপে ক্লিক করলে আমাদের সব পেজটাকে শো করতেছে। এই যে এটাতে ক্লিক করলে প্রোডাক্ট পেজে ক্লিক করবে, এই যে প্রোডাক্ট পেজ। এখন এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আমি এটা অ্যাড টু কার্টে অ্যাড করছি। প্রথম ব্যাপার, আমি এটা অ্যাড টু কার্টে অ্যাড করছি, ঠিক আছে। আমি যদি অ্যাড টু কার্টে অ্যাড করার পরে ভুলে যদি আমি হোমে চলে যাই, ভুলে কোথায় চলে গেছি? হোমে। এরপরে তো আর আমার কোনো অপশন নাই, কার্ড টার্ড কই আছে? কার্ড কোথাও নাই। তাহলে তো আমার একটা কার্ড পেজ লাগে নাকি? কার্ড পেজ লাগবে না? অবশ্যই একটা কার্ড পেজ লাগবে। আর ওই কার্ড পেজটা আমার কোথায় অ্যাড করতে হবে? আপনি চাইলে প্রাইমারি মেনুতেও অ্যাড করতে পারেন, আপনি চাইলে সার্ভিসের মানে অন্য কোনো মেনু আপনি ক্রিয়েট করে এখানে অ্যাড করতে পারেন। বাট আমার মতে কার্ড যে অপশনটা, এই অপশনটা এই ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে মেনুতে রাখাটাই ভালো। সো অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। অ্যাড টু মেনুতে ক্লিক করার পরে শপ এর সাব মেনু হিসেবে আমি কার্ডটাকে অ্যাড করতে পারি। কার্ডটাকে শপের সাব মেনু, শপ যেটা আছে ওই শপের সাব মেনু হিসেবে অ্যাড করে দিয়ে সেভ মেনুতে আমি ক্লিক করে দিলাম। সেভ মেনুতে ক্লিক করে দিলে তাহলে কার্ডটা কি হবে দেখাবে। একটা রিফ্রেশ দিচ্ছি আমি। রিফ্রেশ দেওয়ার পরে দেখতে পারবেন, ওয়েট, এই যে শপ, শপের এখানে মাউসটা নিলাম, মাউসটা নিলে হচ্ছে এখানে কার্ড দেখাচ্ছে। কার্ডে ক্লিক করলাম। ওই যে আমি যে কার্ডে অ্যাড করছিলাম যে আমার যে ইয়াটা, এটা কিন্তু কার্ডে চলে আসছে, ঠিক আছে। কার্টে কিন্তু আসছে। এখন আসার পরে দেখেন প্রসেস টু চেক আউট, প্রসেস টু চেক আউটে যখন আমি ক্লিক করছি, ক্লিক করার পরে আমি ফার্স্ট টাইম লাস্ট টাইম সবকিছু আমি দিব, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু একটা জিনিস বলছে, দেখেন, সরি ইট সিমস দ্যাট দেয়ার আর নো অ্যাভেলেবল পেমেন্ট মেথডস, প্লিজ কন্ট্যাক্ট আস ইফ ইউ রিকোয়ার্ড অ্যাসিস্ট্যান্স অর উইশ টু মেক অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টস। মানে সে যত কিছুই করুক না কেন, সে কখনোই এই ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবে না। কারণটা কি? তার এখানে পেমেন্ট মেথড নাই। আমাকে পেমেন্ট মেথডটা কি করতে হবে? অ্যাড করতে হবে। সো একটা পেমেন্ট মেথড অ্যাড করব আমি এখন। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, এই যে কাজটা করছি এখন, এই যে এতক্ষণ আমি কাজটা করছি, তানভীর আহমেদ শুনুন, একটু উঠে বসবেন। এই যে আমি এতক্ষণ কাজটা করছি, এই যে কাজটা করলাম, যে আমি প্রোডাক্ট আপলোড করলাম, প্রোডাক্ট পেজ আমি আপনাদেরকে দেখালাম, এরকম যদি এখন আপনাকে 50টা প্রোডাক্ট আপলোড করতে হয়, আপনি পারবেন না? হুম? পারবেন তো নাকি? জি স্যার। তাহলে এতক্ষণ যে যতটুকু দেখাইছে এতটুকু আপনারা পারবেন সবাই, তাই? জি স্যার জি পারবো। স্যার। স্যার পারবো। ওকে। জি স্যার। আপনার 250 নাম্বার ব্যাচ না? জি স্যার। জি স্যার। ওকে, ফাইন।
এখন আমি কি, আচ্ছা চ্যাট বক্সে এত কথা কি বলছেন? ওকে, মানে কাজ করতে পারবেন সবাই, ওকে। ঠিক আছে, তাহলে হচ্ছে এখন হচ্ছে আমাদের পেমেন্ট সিস্টেম অ্যাড করতে হবে, ঠিক আছে। তো পেমেন্ট সিস্টেম অ্যাড করাটা খুব একটা টাফ না, ঠিক আছে। কয়েকটা জিনিস পেমেন্ট আছে, একটা হচ্ছে বাংলাদেশি পেমেন্ট মেথড, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড, আর একটা হচ্ছে লোকাল পেমেন্ট মেথড। কি বললাম? লোকাল পেমেন্ট, যেমন রিসেন্টলি আমার একটা স্টুডেন্ট নাম অন্তর, সে একজনের কাজ করতেছে, যার কাজ করতেছে উনি সৌদি আরবে, তার হচ্ছে সৌদি আরবে লোকাল পেমেন্ট অ্যাড করতে হবে। যখন আপনি দেখবেন আপনি অন্য ক্লায়েন্টের কাজ করতেছেন, একটু বুঝেন, যখন আপনি দেখবেন আপনি অন্য ক্লায়েন্টের কাজ করতেছেন, ওই ক্লায়েন্টটা হচ্ছে অন্য কোনো দেশের, আর ওই ক্লায়েন্টের ডিমান্ড হচ্ছে তার দেশের লোকাল যে পেমেন্ট সিস্টেমটা আছে এইটা অ্যাড করে দিতে বলে, তখন আপনি করিয়েন না। কেন করবেন না? আপনি পেমেন্ট সিস্টেম অ্যাড করে দিতে পারবেন ঠিকই, কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, এই জায়গায় বাগ সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? বাগ। ওই বন জঙ্গলের বাগ না, বাগ মানে প্রবলেম, ইরর্স, ঠিক আছে। প্রবলেম থাকবে, ওই প্রবলেমটা চাইলেও চেঞ্জ করা সম্ভব না, ওইটা ওই দেশের ক্লায়েন্টকে করা সম্ভব। যেমন আমেরিকাতে বসে একজন মানে ফ্রিল্যান্সার কখনো বাংলাদেশের ওয়েবসাইটে বিকাশ অ্যাড করতে প্রপারলি পারবে না, কারণ তার এখানে বিকাশের এপিআই কি কি দিবে না, ঠিক আছে। আবার আমার এখান থেকে বসে আমি চাইলেই সৌদি আরবের বা আরব আমিরাতের কোনো লোকাল পেমেন্ট গেটওয়ে সিস্টেমের এপিআই কিওয়ার্ড আমি পাবো না, সো এই ক্ষেত্রে আমি অ্যাড করতে পারলাম না। তো ওইটা লোকাল নিয়ে করা উচিত। তো আমরা এই কারণে দুইটা সিস্টেম দেখবো, একটা হচ্ছে বাংলাদেশি আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল কোনগুলা, যেমন মনে করেন এই পেপ্পাল, স্ট্রাইপ, স্ক্রিল, পেওনিয়ার্স, এগুলা। আবার হচ্ছে আমাদের বাংলাদেশের, যেরকম বাংলাদেশের ভিসা কার্ডস আছে, মাস্টার কার্ডস আছে, এমএক্স আছে, বিকাশ বলেন বা নগদ বলেন বা রকেট বলেন, এইগুলা, ঠিক আছে। সো লেটস সি কিভাবে কাজটা করে। প্রথম ব্যাপার হচ্ছে আমি ইন্টারন্যাশনাল মার্কেটের কাজগুলো কিভাবে করে সেটা আমি একটু চেক দিব। চলেন শুরু করা যায়, ঠিক আছে। তো আমরা কোথায় ছিলাম? এই যে এখানে। এই আমার এটা এরকম হয়ে গেল কেন, আমি তো বুঝলাম না। এই যে, ঠিক আছে, আসুন দেখেন। Okay, মনে করেন আমি এখন বাংলাদেশি বিকাশকে অ্যাড করতে চাই, বাংলাদেশি পেমেন্ট মেথড অ্যাড করতে চাই। তো বাংলাদেশি পেমেন্ট মেথড যদি আপনি অ্যাড করতে চান, কোনটাকে অ্যাড করতে চান? নগদ, বিকাশ, বা হচ্ছে অন্য কোনো কিছু? এই ক্ষেত্রে সমস্যাটা হইতেছে কি জানেন, এই ক্ষেত্রে আমাদের সিকিউরিটি পারপাসের একটা বিষয় আছে, সিকিউরিটি ইস্যু আছে। সিকিউরিটি ইস্যুর জন্য আমাদের কি করতে হয়, একটু চিন্তা ভাবনা করে প্লাগ ইন এড করতে হবে, কারণ যেহেতু প্লাগ ইন লাগবে। প্লাগ ইনের এখানে সর্বপ্রথম যেটা করলাম সেটা হচ্ছে আমি এখানে কি যেন আছে, ভুলে গেছি নামটা। না, এগুলো না। আচ্ছা, নগদ দেখি আগে। নগদ, এই দেখেন, এই যে সফটেক আইডি, সফটেক আইডির একটা নগদ আছে। আবার এখানে নগদ পেমেন্ট সিস্টেম হয়ে আছে এখানে, এটা হচ্ছে জিরো। এগুলা এগুলা খুব একটা ভালো হবে না, ঠিক আছে। এই যে দুইটা বা যে এরকম, এগুলো খুব একটা ভালো হবে না।
যেহেতু এগুলা রেটিং কম, সো এগুলাতে যদি নেন তাহলে এটা মারা খাওয়ার পসিবিলিটি অনেক, চরম লেভেলে মারা খাওয়ার পসিবিলিটি আছে। দ্যাটস ওয়াই আপনার এগুলো নিবেন না। কি নিবেন হচ্ছে যে সফটটেক, আইটি, বিকাশ, রকেট, নগদ, এটাকে ইনস্টল করে দিবেন। এটাকে ইনস্টল করার পর অ্যাক্টিভ। ওকে, কোথায় ছিল আমাদের? এই এই যে সফটটেক আইটি, হ্যাঁ। তো এই যে সফটটেক ব্যাপারটা যে আসলো, দেখেন পেমেন্ট সিস্টেমটা থাকবে কোথাও না কোথাও, দেখাচ্ছি আমি। আহ, এটা এটা কই গেল গো আবার? এটা একটা সমস্যা, খুঁজে পাওয়া যায় না কোন জায়গায় যে থাকে। আচ্ছা, আমি আগে ড্যাশবোর্ডে যাই, তারপর এটা পরে খুঁজতেছি। কমার্স ফর্ম, এই যে পরে গেল কই জিনিসটা? আচ্ছা, আগে হচ্ছে সেলস ট্যাক্সটা আগে রেডি করি। হচ্ছে স্টোর লোকেশন হচ্ছে বাংলাদেশ, ঢাকা। আমি হচ্ছে এখানে একটা অ্যাড্রেস দিচ্ছি, সাপোজ মনে করেন 1 2 আর ভবন, এরকম একটা কিছু দিলাম। পোস্ট কোড কত? এটা পোস্ট কোড 1217, 1217, সিটি হচ্ছে ঢাকা। এটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটা হচ্ছে ট্যাক্সের ব্যাপারটা। সাউন্ড পাচ্ছি না, সাউন্ড পাইতেছেন না? আমি তো সাউন্ড পাওয়ার তো কথা। ওকে, দেন কনফিগার, ট্যাক্সের কনফিগার করব। ট্যাক্স রেটস কেমন থাকবে, হ্যাঁ, প্রত্যেকটা ট্যাক্স রেট কেমন থাকবে আপনি কি ইনক্লুড করে দিবেন নাকি হচ্ছে আউটলুক করে দিবেন, হ্যাঁ। সো এখানে দেখেন ট্যাক্সের ক্ষেত্রে যে ট্যাক্স সেটিংস, স্ট্যান্ডার্ড ট্যাক্স রেটস, একটা হচ্ছে ট্যাক্স অপশন। এখানে দেখেন ট্যাক্স অপশন আছে প্রথম ব্যাপার। ট্যাক্স অপশনের এখানে দেখেন প্রাইস এন্টার্ড উইথ ট্যাক্স, মানে প্রাইস কি হচ্ছে ট্যাক্সের সাথে ইন্টার করব, মানে প্রাইসের জিনিসের দামের ভিতরেই ট্যাক্স থাকবে, নাকি হচ্ছে আলাদা করে ট্যাক্স রাখবো? আমার ইচ্ছা হচ্ছে আলাদা করে ট্যাক্স রাখবো। কেউ ট্যাক্স বেসড অন কাস্টমার বিলিং অ্যাড্রেস নাকি কাস্টমার শিপিং অ্যাড্রেস? কাস্টমার শিপিং অ্যাড্রেস। শিপিং ট্যাক্স ক্লাস কিরকম থাকবে? স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তারপর হচ্ছে রাউন্ডিং, এটা যেমন আছে থাকুক। আর ট্যাক্স ক্লাসেস বা রেডিওস রেট কত? 0 রেট, ঠিক আছে। এক্সক্লুডিং ট্যাক্স নাকি ইনক্লুডিং ট্যাক্স? ডিসপ্লে প্রাইস এক্সক্লুডিং ট্যাক্স। ডিসপ্লে প্রাইসিং ডিউরিং কার্ড, এটা এক্সক্লুডিং থাকুক। প্রাইস ডিসপ্লে সাফিক্স কিছু দরকার নাই, যা আছে তা সেভ করে দিলাম। আপাতত সেভ। সেভ করার পরে আমাদের পরের কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড রেটস। আমরা একটা রেট সিলেক্ট করে দিব এখন। রেট সিলেক্ট করতে গেলে আমাদের কি করতে হবে? ইনসার্ট রো, রো ইনসার্ট করতে হবে। তো কান্ট্রি কোড, কান্ট্রি কোড কি আমার? বিডি, এটা হচ্ছে কি আমার কান্ট্রি কোড বাংলাদেশের, ঠিক আছে। স্টেট কোড কত বাংলাদেশের? আপনি আহ, এটা জিনিস চিন্তা করবেন। কান্ট্রি কোড, আচ্ছা স্টেট কোড হচ্ছে বিডি হওয়ার কথা। দেখি, স্টেট কোড হচ্ছে বিডি। জিপ কোড, এটা এক একটা সময় এক এক রকম। যেমন মনে করেন যদি 2200 পর্যন্ত হয়, সিটি যদি হয় মনে করেন যে ময়মনসিংহ। ওকে, রেট কত পার্সেন্ট, কত পার্সেন্ট আমি চিন্তা করবো। সাপোজ মনে করেন আমি 7% আমি চিন্তা করলাম। এবং ট্যাক্স নেম কিরকম হতে পারে?
ট্যাক্স নেমটা হতে পারে আপনার আহ, কিছুই দরকার নাই। প্রায়োরিটি 1, কম্পাউন্ড দরকার নাই, শিপিং ওকে, এতটুকু ঠিক আছে। দেওয়ার পরে হচ্ছে সেফ চেঞ্জ। তো এইটা হচ্ছে একটা দেওয়া হয়েছে, কিসের দেওয়া হয়েছে, যে আহ ময়মনসিং এর জন্য। বাংলাদেশের এরকম সারা বাংলাদেশে অনেক আছে, এগুলা হচ্ছে বাইরের কান্ট্রি গুলোতেও আছে। বা হচ্ছে আমি বাংলাদেশ থেকে যদি অন্য কোনো কান্ট্রিতেও হচ্ছে যদি এগুলা নিয়ে নিতে চাই বা কোনো প্রোডাক্ট যদি কিনতে চাই, তাহলে যেমনটা হবে আর কি। তো ওই ক্ষেত্রে হচ্ছে রেট হচ্ছে 7%-এর কথা উল্লেখ করা আছে। বাট একটা কথা কি, আমাদের প্রোডাক্ট যখন আমরা বিক্রি করি, অনলাইনের যে প্রোডাক্ট গুলো, এগুলোর ক্ষেত্রে হচ্ছে ট্যাক্স কিন্তু এখন আর ওইভাবে মানে করা হয় না, মানে রিভিল করা হয় না। ট্যাক্স গুলা কিন্তু মানে ইনক্লুড হিসেবেই থাকে প্রোডাক্টের ভেতরে। সো এটাকে এই কারণে আমরা হচ্ছে রিমুভ করে দিলাম, যেহেতু আমাদের কোনো অফলাইন বা হচ্ছে আপনার কোনো লোকেশন বা স্টোর লোকেশন, ঠিক আছে। সো এটাকে আমি এই কারণে অফ করে দিলাম। লাস্টে দেখেন এখানে ই কমার্সের সেটিংস আসার পর এখানে দেখেন পেমেন্টস অপশন আছে। পেমেন্টস, এই দেখেন পেমেন্টস। পেমেন্টস এর এখানে আমি কি কি পেমেন্টস দিতে পারি বা কোন কোন জায়গায় দিব। একটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, এটাকে দিতে পারি। ডিরেক্ট ব্যাংকে এসে দিতে পারেন। তারপর হচ্ছে চেক পেমেন্ট বা পেমেন্টে চেক করবে, এটাও দিতে পারেন। আমার কথা হচ্ছে আমি ক্যাশ অন ডেলিভারিতে দিব। সো ক্যাশ অন ডেলিভারি দিতে গেলে ফিনিশ সেট আপ, আগে হচ্ছে সেট আপটা ফিনিশ করতে হবে। তো সেট আপটা আমি দিই, টাইটেল হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। তারপর হচ্ছে ডেসক্রিপশন ঠিক আছে, ইনস্ট্রাকশনস ঠিক আছে, এনাবল শিপিং মেথড, সিলেক্ট শিপিং মেথড কি, এটা হচ্ছে বাংলাদেশ ফ্রি শিপিং বা এনি ফ্ল্যাট রেট মেথড। আমার অবশ্যই এনি ফ্ল্যাট রেট মেথড থাকবে। আর অ্যাকসেপ্ট ক্যাশ অন ডেলিভারি ইফ দ্য অর্ডার ইজ ভার্চুয়াল। ওকে, সো নাও সেভ চেঞ্জ। এতটুকু আমি চেঞ্জ করলাম। করার পরে এটা তো ছিল হচ্ছে আমার কিসের, মানে ক্যাশ অন ডেলিভারি ব্যাপারটা। বাট আমার তো আরো অনেক কিছু বাকি আছে, তাই না? আমার বিকাশ বাকি আছে, নগদ বাকি আছে, সেগুলোকে চেক আপ করতে হবে। So, এখানে দেখেন যে বিকাশ যেটা আছে, বিকাশটাকে হচ্ছে আমি ম্যানেজে ক্লিক করলাম। এখানে আমার এপিআই কি লাগবে, এপিআই কি আমি বসাই দিচ্ছি, ওয়েট। টাইটেল বিকাশ, তারপর হচ্ছে অর্ডার স্ট্যাটাস। আরে এটা ফাল পারে বারবার। অর্ডার স্ট্যাটাস, ঠিক আছে। পেন্ডিং পেমেন্ট কি দিব, বা প্রসেসিং এরকম কিছু একটা দিব। বিকাশ নাম্বার, বিকাশ নাম্বার কার, আপনার নাম্বার দিতে পারেন, আপনি আমার নাম্বার দিতে পারেন, আমি আমার নাম্বার দিলাম। এজেন্ট আর পার্সোনাল, আপনি দিতে পারতেছেন পার্সোনাল। এনাবল ক্যাশ চার্জ, আপনি ক্যাশ চার্জ ইনক্লুড করে দিতে চাচ্ছেন। ইনস্ট্রাকশন ওকে। আপলোড কিউআর ইমেজ, আপনি কিউআর ইমেজ আপলোড করে দিবেন, চাইলে এখানে করতে পারেন, চাইলে দরকার নাই। সো যতটুকু আছে অতটুকু দিলেন, তো সেভ চেঞ্জ করে দিলেন, দ্যাটস ইট। ওকে, সেভ চেঞ্জেস। পরবর্তীতে আমরা আরো দেখবো, ওয়েট। এটা ছিল আমাদের বিকাশের বিষয়টা, হ্যাঁ। এখন আসেন আমরা বিকাশের পেমেন্টটা আর হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট আমরা দেখছি, তাই না? এখন একটু চলুন আমরা একটু চেক আউটটা একটু চেক আপ করে আসি, কারণ নগদ বা অন্যান্য জিনিসপত্রগুলো আমরা দেখতে হবে। এই যে দেখেন চলে আসছে, আসছে বিকাশ, আসছে কি, এই বিকাশের পার্সোনাল নাম্বার এখানে আছে। অলসো ইনক্লুডেড টোটাল অ্যামাউন্ট, এই যে অলসো ইনক্লুড এত 71 টাকা পাঠিয়ে বলছে, ইনক্লুড সহ। প্রোডাক্টের প্রাইস কিন্তু 70 টাকা। প্রোডাক্টের প্রাইস কত, এই দেখেন, এই যে প্রোডাক্টের প্রাইস 70 টাকা। বিকাশ চার্জ হচ্ছে 1 টাকা, টোটাল হচ্ছে 71 টাকা। এই যে বিকাশ নাম্বার, কোন নাম্বার থেকে পাঠাবে, আমি হচ্ছে বিকাশের ট্রানজাকশন আইডিও এই জায়গায় তুলে ধরবে। রকেটেও নগদেও সেম সিস্টেম। বুঝতে পারছি বিষয়টা, বুঝতে পারছি। জি জি স্যার। স্যার। জি স্যার। তো এটা হচ্ছে আপনি দেশের জি অভ্যন্তরে স্যার, বুঝতে পারছি। সেম ওয়েতে আপনারা করতে পারবেন। ওকে, এই ছিল হচ্ছে আমার ই কমার্সের ব্যাপারটা। ই কমার্সের সবকিছু যদি অন্য একটা ওয়েবসাইট থেকে ই কমার্স করতে চান, আপনি ই কমার্সের সাইট যদি করতে চান, তাহলে ওই যে পোর্টফোলিও ওয়েবসাইট যখন আমরা ক্রিয়েট করেছিলাম স্টার্টার টেমপ্লেট থেকে, যখন আমরা একটা থিম আপলোড করতে গিয়েছি, পার্সোনাল থেকে সিভি এন্ড পোর্টফোলিও নিয়েছিলাম না? এবং আপনি এই ক্ষেত্রে তখন স্টার্টার টেমপ্লেটের ভেতরে বিজনেস অপশনে গিয়ে ই কমার্স একটা থিম আপনি ইনস্টল করে আপনি সেম ওয়েতে কাজ করতে পারেন, ঠিক আছে। That's it. এই হচ্ছে বিষয়। এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার ব্যাংকে স্যার ভিসা কার্ড কিভাবে অ্যাড করবো যদি ওটা দেখাইতেন। ভিসা কার্ড, এটা হচ্ছে ডিরেক্ট ব্যাংকের ক্ষেত্রে আসে।
এটা হচ্ছে এই পেমেন্ট অপশনে আসার পরে এই দেখেন ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার যেটা আছে না, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার কি হলো এটা, আচ্ছা সরি, যে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার এটাকে হচ্ছে ওপেন করলেন, এনেবল করলেন, করার পরে ফিনিশ সেটআপে ক্লিক করলেন। সেটা আমাকে ফিনিশ করতে হবে। ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার ইনস্ট্রাকশন অ্যাকাউন্টের ডিটেলস এই জায়গায় অ্যাড করতে হবে। কার অ্যাকাউন্টের ডিটেলস? আপনার অ্যাকাউন্টের ডিটেলস, ঠিক আছে। সো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে এই যে অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্টের নাম্বার, ব্যাংকের নাম, শর্ট কোড, আইব্যান, বিআইসি সুইফট, ঠিক আছে। অ্যাড করে দিলে সেটা অটোমেটিক হচ্ছে ব্যাংকের এখানে কার্ড হিসেবে চলে আসবে। আর যদি ভিসার হিসাব করতে চান তাহলে হচ্ছে আপনাকে আলাদা একটা প্লাগইন ইনস্টল করতে হবে আবারও, সেটা হচ্ছে ভিসা প্লাগইন। বাট ওইটাতে আসলে বাংলাদেশের মানুষজন তেমন একটা যায় না, বাংলাদেশের মানুষ তেমন একটা যায় না, কথা বলতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। বলেন, এখন আরো যদি কোনো প্রশ্ন থাকে ক্লাসের ভিতরে করে ফেলেন। আর আরেকটা ব্যাপার, এর আগেও বলছি, বলতে বলতে মনে করেন ফেনা তুইলা ফেলাইছে, আবারও মনে করায় দিতে চাচ্ছি। আপনারা জানেন মঙ্গল বুধ বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত হচ্ছে আমি সাপোর্টে বসি। যদি প্রয়োজন হয় দুপুর 2টা থেকে আমি টাইম এক্সটেন্ড করে 4টা 5টা 6টা পর্যন্ত আমি বসে থাকবো, সমস্যা নাই। কিন্তু আপনারা যখন রাত 12টার সময় মেসেজ দেন স্যার একটা প্রবলেম, তখন কেমন লাগে বলেন? ওই 2টা ঘন্টাকে আমি ফাও বসে থাকি বলেন? আমি একটা টাইম দিয়ে দিছি না ওইটাতে। আর কেন শুধুমাত্র আমাকেই লাগবে? সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত টিচার ওখানে বসে থাকে প্রতিদিন। আমি বুঝাতে পারছি আপনাকে? প্রতিদিন, শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত, শুধু শুক্রবারটা ছুটি দরকার। প্রতিদিন ওই টাইমে হচ্ছে টিচার্সরা বসে থাকে। আপনারা শুধুমাত্র সাপোর্টিং যে গ্রুপটা আছে সেই গ্রুপে ঢুকে দেখবেন যে হচ্ছে সাপোর্টের লিংক ফিচার অপশনে পিন করা আছে, ঢুকে যাবেন, শেষ। আমি যদি তারপরেও দেখাই আপনাদেরকে, যেমন আহ আজকে যে সাপোর্ট ছিল সেই সাপোর্টে আমি যদি যাই, এই যে জেবিসিএলটি স্টুডেন্ট সাপোর্টিং গ্রুপ, যেটা গ্রুপের লিঙ্ক আপনাদের কাছে থাকার কথা, ঠিক আছে। তো এখানে দেখবেন, এই যে দেখেন আমি ফিচার্ডে গেলাম, ফিচার, আচ্ছা আচ্ছা, এইভাবে তো ফিচার দেখাবেন যে ডিসকাশনস থেকে। দেখেন এই যে ফিচার, এই যে ক্লাস লিঙ্ক, এই যে লাইভ সাপোর্ট গোয়িং অন, ঠিক আছে। তারপর এই যে লাইভ, এটা হচ্ছে ক্লাসের লিঙ্ক, সাপোর্ট ক্লাস, এই যে লাইভ সাপোর্ট গোয়িং অন। এই যে আমার 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 লিঙ্ক ছিল 18 তারিখ দুপুর 2টা। এই যে আরেকটা, এই যে আরেকটা, এই যে আরেকটা, এরকম মানে প্রতিদিন আসবেন। সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে আসবেন, আসার পরে লিঙ্ক পেয়ে যাবেন, সমস্যা তো নাই। এই দেখেন হচ্ছে যে আবার সাপোর্টের ব্যাপার আছে, ঠিক আছে। আহ এই যে চলতেছে চলতেছে চলতেছে, একটার পর একটা চলতেছে। সো আবার ওয়ার্ডপ্রেস নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, তাহলে আজকে কি নিয়ে যেন ক্লাস আছে আমি শিওর না, আজকে মনে হয় নাবিলা রাহি ম্যাম ক্লাস নিবেন। তো ওই ক্লাসটাও করতে পারেন আপনারা, 12টার দিকে নাকি 11:30 দিকে ক্লাস আছে, দেখতে পারেন। So, চলে প্রচুর, মানে এই যে দেখেন এই যে সাপোর্টের লিঙ্ক, এই যে ক্লাস সাপোর্ট লিঙ্ক, হ্যাঁ, এই যে সাপোর্ট লিঙ্ক, এই 3 দিন আগের লিঙ্ক এটা তো দিচ্ছেই, ঠিক আছে। এই যে সাপোর্ট লিঙ্ক, হ্যাঁ। তো একটু সাপোর্টে আসবেন, এসে জয়েন করে সাপোর্টটা নিয়ে নিবেন। এত তো কষ্ট করার কোনো কারণ নাই আছে। আমার জন্য ওয়েট করতে হবে না আপনার, কারণ আপনি যখন আমার জন্য ওয়েট করবেন আপনার লেট হবেই, ঠিক আছে। আপনার এই যে লেট ট্রানজাকশনটার জন্য আমি আপনাকে বলতেছি যে আপনারা ওইখান থেকে সাপোর্টটা নিবেন। এই স্যার রেকর্ডটি কোথায় পাবো একটু দেখিয়ে দিলে ভালো হয়। রেকর্ড পাবেন ওয়েবসাইটে, আর কই দেখাবো বলেন? স্যার এগুলা কি ফোন দিয়ে করা যাবে? ফোন দিয়ে ওয়ার্ডপ্রেসের কাজ করা যায়, করা যায় না যে এরকম না, করা যায়, বাট ওটা ফোন ভার্সনের জন্য হয়, এটা ডেস্কটপ ভার্সনে আনা যায় না, ঠিক আছে। বাট ফোন ভার্সনে
আমরা নিউজ পেপার ইউজ করতাম। তো একটা নিউজ পেপার ছিল দৈনিক আস্থা, এখন যদি সার্চ করেন পাবেন দৈনিক আস্থা ডট কম। ওই পুরা কাজটা হচ্ছে ফোন দিয়ে করা হয়েছে, ঠিক আছে। আর একটা ছিল হচ্ছে আমাদের একটা সাইট, মানে জাস্ট ফটোগ্রাফি, ছবি আপলোড করা হইতো। আমার একটা ফ্রেন্ডের সাইট ছিল অনেক আগে শখ করে বানানো, যখন হচ্ছে আমরা ইন্টারমিডিয়েটে পড়তাম, ওই 14-15 সালের দিকে। সরি, 14-15 না তো, 15-16 এরকম হবে। তো তখন হচ্ছে সাইট বানানো হয়েছিল, ওটা ফোন দিয়ে বানাইছিলাম আমরা, ঠিক আছে, ফ্রিতে ব্লগ স্পট দিয়ে হচ্ছে আমরা বানাইছিলাম। তখন ছিল ব্লগার.কম। ফোন দিয়ে বানানো যায়, এরকম যে না যে বানানো যায় না, বাট আপনার ধৈর্য ধরে একটু কাজ করতে হবে। স্যার খুঁজে পাচ্ছি না, তাই দেখা দিলে উপকার হতো। ভাই ওয়েবসাইট দেখানো দায়িত্ব আমার না, ওয়েবসাইট দেখানো দায়িত্ব আমার না ভাই। ওয়েবসাইট, এক ওয়েবসাইট নিয়ে কথা বলতে আর ভালো লাগে না, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আপনাদের রেকর্ডটা আমি আজকে আপলোড করে দিব। আপনাদের কি কোনো রেকর্ড আপলোড করা বাকি আছে? 3টা ক্লাসে 3টে দেওয়া হয়েছে না? এইচডব্লিউ কি দেওয়া হয়েছে? ও, এইচডব্লিউ মনে ছিল না। স্যার দেওয়া হয় নাই একটাও। এই যে স্যার আচ্ছা শুধুমাত্র গত বুধবারের ক্লাসেরটা দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ব্যাচ 250 না? কোয়েশ্চেন একটাও দেওয়া হয় না। কোয়েশ্চেন তো দেওয়া হয়েছে, 2টা কোয়েশ্চেন দেওয়া হয়েছে। দুইটা দেওয়া হয়েছে, হ্যাঁ। তেমন ইয়া নিয়ে না, ঠিক আছে, আজকে একটা দিচ্ছি আপনাদের সামনেই দিই, আপনারা দেখেন। দেখে এটা আজকে ডেট কত? আজকে ডেট 23, এবং ডিউ ডেট কবে দিব? 27 তারিখ। নেক্সট ক্লাসের আগে নেক্সট স্যার 27 তারিখে দিলাম, মানে শুক্রবার, এর মধ্যে করে দিবেন। টাইটেল হচ্ছে প্রোডাক্ট আপলোড, ক্রিয়েট এ শপ পেজ। ব্যাপার হচ্ছে আপলোড 10 প্রোডাক্টস, 10টা প্রোডাক্ট আপলোড করবেন, 10 প্রোডাক্টস। 3 হচ্ছে ক্রিয়েট, 3টা বিষয় না, ওই 3টার জন্য মার্ক, মানে 30 হচ্ছে মার্ক আপনার 5, যেটাতে মার্ক 10 প্রোডাক্ট আপলোডে মার্ক 10, 5, 15, 30 মার্ক টোটাল। 30 minutes, okay? So, এই তো, আর কোনো কিছু করলাম না, সবকিছু আপলোড করা আছে। কোশ্চেন ক্রিয়েট করে দিলাম। 3 নাম্বার ক্লাসের একটা কোয়েশ্চেন ক্রিয়েট করা উচিত, আগে আগে দেখে নিচ্ছি তার হোমওয়ার্ক করতে। হোমওয়ার্ক কম কম করেন কইলেন না। ফার্স্ট ক্লাসের হোমওয়ার্ক অনেকেই দিয়েছেন, সাবজেক্টে দেখছিলাম যে একজনকে 2 মার্ক দিয়েছিলাম, কপি করে রাখছিল দেখা। আচ্ছা, এটা একটা বিষয় ছিল। আর 2 নাম্বার ক্লাস যে দিলাম পুরো কোর্স ওয়েবসাইট, খুলে ওয়েবসাইটের কেউ ইয়া দেন নাই? স্যার আমি তো দিছিলাম। নাম কি আপনার? শাহানাজ লিজা। আচ্ছা, দেখতেছি।
কিসের ডক এটা? শতাব্দী সরকার, এটা কিসের ডক এটা? এটা তো ওপেন করতে ভয় লাগে। এটা বলতে থাকো। আচ্ছা আপনাদের আমি এইচডব্লিউ সিস্টেমটা বুঝাইতে পারি না, আমি একটু বুঝাই দিই, ঠিক আছে? আপনারা যখন এইচডব্লিউ আপলোড করতে যান না, জি তখন স্যার। একটা ডেসক্রিপশন অপশন থাকে। ওই ডেসক্রিপশনে আপনারা কোশ্চেনের নামটা লিখবেন, কোন কোশ্চেন, এই যে ডোমেন হোস্টিং, যেমন নেক্সট ক্লাসের ডেসক্রিপশন থাকবে হচ্ছে প্রোডাক্ট আপলোড, ঠিক আছে? জি স্যার। ডেসক্রিপশনে দিবেন প্রোডাক্ট আপলোড এবং আপনারা যে কাজগুলা করছেন ওইগুলোর স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ওই সবগুলাকে PDF বানাবেন। PDF বানাইতে খুব কষ্ট হয়। দেখেন আমি কিভাবে করি। গুগলে গিয়ে সার্চ করবেন ইমেজেস টু পিডিএফ, ঠিক আছে? কথা বোঝা যাচ্ছে না। কথা ভাই বোঝা যায়। এখানে দেখেন ইমেজেস টু পিডিএফ, হ্যাঁ? তো ilovepdf.com এ যেটা আছে, কনভার্ট জেপিজি টু পিডিএফ যেটা আছে, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্ট জেপিজি ইমেজেস এটাতে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখবেন আপনি যতগুলো ইমেজ চান সবগুলো ইমেজ হচ্ছে কি হবে, আপনি মানে ইয়া করতে পারবেন। যতগুলো ইমেজ দরকার, ধরেন আমার এখানে যা যা ইমেজ আছে সবগুলো ইমেজ আমি নিতেছি। এগুলোকে আমি ওপেন করবো। ওপেন করার পরে এই দেখেন এক এক রকম ইমেজ আসছে, হ্যাঁ? তো আসার পরে আমি পেজ সাইজ কি করতে পারি, আমি ফিট করতে পারি, যে ডিরেক্ট ফিট হবে, বা A4 সাইজের পেজ হতে পারে, হ্যাঁ? যেমন হওয়া উচিত, বা ইকুয়াল লেটার পেজ, যেটা করে আপাতত A4 সাইজে দিই। তারপরে হচ্ছে কনভার্ট টু পিডিএফ। ওকে, পিডিএফ এ কনভার্ট হবে। পিডিএফ এ কনভার্ট করার সময় এখানে আমরা যখন ডাউনলোড করতে যাব তখন আগে দেখবো যে এটা কত এমবি। ডাউনলোড দিচ্ছি, দেখার পরে এখানে দেখেন মাত্র 447 কেবি হয়েছে, মাত্র 447 কেবি। এই যে পিডিএফটা, এই পিডিএফটাকে হচ্ছে আমরা আপলোড করে দিব, ঠিক আছে? এই যে পিডিএফ, একটা পিডিএফ হয়েছে, হুম, সব মিলে একটা পিডিএফ হয়েছে। এই পিডিএফটাকে আমরা কি করব, আপলোড করে দিব। ওই যে পিডিএফ ওই সেকশনে আপলোড করে দিব, ঠিক আছে? যদি পিডিএফ যদি 1.5 MB বেশি হয়ে যায় তাহলে পিডিএফটাকে কম্প্রেস করে দিব। তাহলে পিডিএফ কি করবেন, কম্প্রেস, হ্যাঁ? এই স্যার, যারা ডোমেন কিনে নিয়ে আমরা কাজ করবো কিভাবে স্যার? কোনটা বুঝি নাই। বললাম যে আমরা যে ডোমেন কিনে নেই, এখন আমরা কাজ করবো, হোমওয়ার্ক জমা দেবো কিভাবে? ডোমেন কিনেন নাই তাই? হ্যাঁ। প্যান্থিয়ন দিয়ে করেন, আমি তো প্যান্থিয়ন দিয়ে করে দেখাই। ঠিক আছে স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার আমরা যারা ডোমেইন কিনছি তারা তো ডোমেইন দিয়ে ওয়েবসাইটের কাজটা করছি, পোর্টফোলিও। তো হুম, এখন যেটা করবো এটা কি প্যান্থিয়নে করব? হ্যাঁ হ্যাঁ আবার এখন একটা অ্যাকাউন্ট দিয়ে দিবো? হ্যাঁ হ্যাঁ এটা প্যান্থিয়নে করবেন। আচ্ছা। মোবাইল দিয়ে কিভাবে কাজগুলো করব, ক্রোম ব্রাউজারে যাবেন, pantheon.io তে ঢুকবেন, অ্যাকাউন্ট ওপেন করবেন, দেখবেন সবকিছু সেম। একটু স্মার্ট হন, সবকিছু তো শিখা দেওয়া যায় না ভাইয়া। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা গতকাল স্যার একটা পোস্ট করার সময় স্যার এখন হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আসে, মানে পোস্টের সাথে হ্যালো ওয়ার্ল্ডটা কিভাবে ডিলিট করতে হয় এটা বুঝতে পারছিলাম না। কোনটা, থিম না পোস্ট? পোস্টের মধ্যে স্যার হ্যালো ওয়ার্ল্ড সাথে একটা আসে। হ্যাঁ, পোস্টটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট করে দিবেন, শেষ। ডিলিট করে দিলে স্যার পুরোটাই মনে হচ্ছে ডিলিট হয়ে যাচ্ছে এমন মনে হচ্ছিল। হ্যালো ওয়ার্ল্ড পুরোটাই ডিলিট হবে। না, আমি যে পোস্টটা তৈরি করলাম সেটাও সাথে সাথে ডিলিট হচ্ছে মনে হয়। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দেন। আর আরেকটা ব্যাপার স্যার, আমি আমার মেনুতে আমি মানে পোস্টটা খুঁজে পাচ্ছিলাম না, মানে যেটা ব্লগ তৈরি করেছিলাম সেটা পাচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করি। ওটা মেনু, ওটা মেনুতে থাকবে কেন? অ্যাপিয়ারেন্স থেকে আমি স্ক্রিনটা শেয়ার করতে পারি স্যার। পোস্ট মেনুতে শেয়ার করবো, শো করবো। এই, আরেক গাধায় প্রশ্ন করছে, স্যার প্যান্থিয়ন দিয়ে কাজ করতে হবে, ওয়ার্ডপ্রেস দিয়ে আহ, মানে করতে পারবো না, কি প্রশ্ন করেন? না, আমি ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এমন স্যার, মানে আমরা যারা ডেস্কটপে যারা প্যান্থন ইনস্টল করেনি তারা কি নতুন ভাবে প্যান্থন ইনস্টল করতে হবে এই কাজটা করার জন্য, আজকের ক্লাসটার জন্য। আচ্ছা, প্যান্থিয়ন দেখাই দিই, আমি একটা ভিডিও দিচ্ছি, গ্রুপে ভিডিওটা আপলোড করে দিচ্ছি আমি। আচ্ছা, এখন কি হয়েছে, আপনি কি দেখা যাচ্ছেন বলেন? স্যার এই যে আমি যে স্ক্রিনে আছি স্যার, এখানে হ্যাঁ, অ্যাপিয়ারেন্সে আমি যেটা ব্লগ তৈরি করলাম সেখানে এখানে অ্যাড হ্যাঁ। করতে পারবো না। মেনুতে যেটা দেখাবে ব্লগস অ্যাড করার জন্য, হ্যাঁ, অ্যাড করছে তো, কি হয়েছে? সেটা আমি মেনুতে পাচ্ছিলাম না মনে হয়েছে। আমি বুঝি নাই কথাটা আপনার। আচ্ছা, ব্লগ তো স্যার পোস্ট করার পর সেটা দেখা যায় না প্রথমে, সেটা অ্যাপিয়ারেন্সে যে মেনুতে যে সেটা অ্যাড করে নিতে হয় ব্লগটাকে, যখন পোস্ট করার পরে, পাবলিশ করার পরে পাবলিশ করার পর দেখা যায় না, তাই? অনেক সময় শো করে না, তখন যেটা বলছিলেন ক্লাসে সে শো করানোর জন্য সেটা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যে যান, আপনি মেনুতে যান, অ্যাপিয়ারেন্স মেনুতে যান, অ্যাপিয়ারেন্সের মেনুতে যান আপনি। জি স্যার যাচ্ছি। অ্যাপিয়ারেন্সের নিচে মেনু, অ্যাপিয়ারেন্সের ভিতরে না, নিচে। নিচ্ছি। অ্যাপিয়ারেন্সের নিচে, অ্যাপিয়ারেন্সের নিচে থিমস, তার নিচে প্যাটার্নস, তার নিচে কাস্টমাইজ, তার নিচে হোয়াইটস, তার নিচে মেনু। মেনুস, হ্যাঁ। হ্যাঁ, প্রবলেম কি? হ্যাঁ, প্রবলেমটা স্যার এখানে প্রবলেম যেটা তো, আমি তৈরি করলাম সেটা এখানে আপনি তো আমি ব্লগ দেখে পেজই ক্রিয়েট করেন নাই, ব্লগ পেজ ক্রিয়েট করতে হবে, ওই ব্লগ পেজের ভিতরে আরো কাজ আছে। আপনি ক্লাসটা ঠিক মতো দেখেন, ক্লাস দেখেন নাই ঠিক মতো। ওকে স্যার। প্রথমে হচ্ছে ব্লগ পেজ ক্রিয়েট করতে হবে, ব্লগ পেজের ভিতরে আপনার একটা হচ্ছে কন্টেনার দিতে হবে ব্লগ নিয়ে। ওইখানে কন্টেনারের ভিতরে হচ্ছে শো শো অ্যাজ পোস্ট ওইটা রাখতে হবে। রাখার পরে হচ্ছে আপনি যখন পোস্ট গুলো আপলোড করবেন সেগুলো ব্লগ পেজে আপলোড হবে। সেই ব্লগ পেজটা হচ্ছে আপনার মেনুতে অ্যাড করতে হবে। ঠিক জি আছে? জি এই জি। কাজগুলো ক্লাসটা দেখেন নাই ঠিক মতন, তাই এরকম হচ্ছে। ক্লাসটা দেখেন। Okay. আচ্ছা, যে পেনশনের ব্যাপারটা একটু কিভাবে অ্যাড করবো? টেনথে, হ্যাঁ, আমি গ্রুপে আপলোড করতেছি। আপনার আপলোড দিয়েছি, দেখেন, এবং ফিচারে অ্যাড করে দিয়েছি। দেখেছেন, গ্রুপে দেখেছেন? জি স্যার। আপনাদের বাসা কি জি স্যার, ময়মনসিংহ? পেয়েছি স্যার, গ্রুপে পেয়েছি। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে এতটুকুই থাকলো। ভালো থাকেন সবাই। আর রেকর্ড আজকে রাতে আপলোড করে দিব।
রেকর্ডটা দেখে কাজ করবেন, প্রবলেম থাকলে কালকে পরশু তারপর দিন তো আমি সাপোর্টে বসতেই আছি, সাপোর্টে প্রশ্ন করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।